আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা। আজকে আমরা ইউনিট 3 এবং লেসন 4 চেঞ্জ ইন পাস্ট টাইম ইন বাংলাদেশ নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমেই শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটা চার্ট দেওয়া, যেটা হচ্ছে ক্লাস 9 10 এবং ক্লাস 5 6 এর যেই বাচ্চাগুলো আছে তাদের হচ্ছে কিভাবে তাদের প্রিয় সময়টা বা বিনোদনের সময় অতিবাহিত করে সেই নিয়ে একটি আর্টিকেল। Tia and Anusha decided to make a survey on students' pastime in their class. টিয়া এবং আনুষা ঠিক করে যে তারা হচ্ছে ক্লাসের স্টুডেন্টদের নিয়ে একটি পরিসংখ্যান করবে। আফটার দ্য সার্ভে দে প্রেজেন্টেড দেয়ার ফাইন্ডিংস ইন আ চার্ট। তো তারা হচ্ছে এই সার্ভে করার পরে তারা হচ্ছে এই চার্টটা বানায়। লুক অ্যাট দ্য চার্ট অ্যান্ড রিড হাউ দে এক্সপ্লেইন দেয়ার ফাইন্ডিংস। তো এখন আমরা হচ্ছে ডিটেলসে পড়ব এই চার্টে কি কি আছে, সেটাই এক ডায়লগের মাধ্যমে টিয়া টিয়া বলবে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ টিয়া, মাই ফ্রেন্ড আনুষা অ্যান্ড আই আর গোয়িং টু ডু এ প্রেজেন্টেশন অন পাস্ট টাইম হ্যাবিট অফ ক্লাসেস 9 অ্যান্ড 10 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। তো বলতেছে হ্যালো সবাই, আমার নাম টিয়া, আমার বন্ধু আনুষা ও আমি আমাদের স্কুলের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের অবসরের অভ্যাস নিয়ে একটি উপস্থাপনা করব। There are on 20 students, 60 in class 9 and 60 in class 10. মোট 120 জন শিক্ষার্থী আছে, নবম শ্রেণীতে 60 জন এবং দশম শ্রেণীতে 60 জন। The classes have gender equity, মানে ক্লাসের মধ্যে ছিল লিঙ্গ সমতা, মানে ছেলে মেয়ের সংখ্যা উভয়ের সংখ্যা সমান ছিল, এটাকেই বলে লিঙ্গ সমতা। তো ইচ ক্লাস হ্যাজ 30 মেল অ্যান্ড 30 ফিমেল স্টুডেন্টস। তো প্রতিটা ক্লাসেই 30 জন ছেলে এবং 30 জন মেয়ে রয়েছে। দ্য সার্ভে শোজ দ্যাট 22.3% of students in class 9 10 like games and sport as their most favorite pastime. তো সমীক্ষায় দেখা গেছে যে নবম দশম শ্রেণীর 22.3% শিক্ষার্থী খেলাধুলা তাদের সবচেয়ে প্রিয় অবসর বিনোদন হিসেবে পছন্দ করে, which is the fourth option given by classes 5 and 6 students, যা পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে চতুর্থ পছন্দ। এই চার্টটা দেখলে আমরা বুঝতে পারবো যে প্লেইং গেমস অ্যান্ড স্পোর্টস 22.3%, কিন্তু ক্লাস 5 6 এর ক্ষেত্রে এইটা হচ্ছে 9.2%। তারপরে ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড চয়েস 17.2% বাই দ্য ফার্স্ট গ্রুপ ইন কন্ট্রাস্ট টু 31.2% অফ দ্য সেকেন্ড গ্রুপ। তো প্রথম দল যেটা ছিল নবম দশম শ্রেণীর, তাদের কাছে হচ্ছে টেলিভিশন দেখা দ্বিতীয় পছন্দ, যেখানে দ্বিতীয় দলের শিক্ষার্থীদের ক্ষেত্রে তা ছিল 31.2%, যা হচ্ছে ক্লাস নবম দশম শ্রেণী থেকে অনেক বেশি। ইট ইজ নোটওয়ার্দি that watching television is the best first choice of the second group. তো উল্লেখযোগ্য যে দ্বিতীয় দলের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর কাছে টেলিভিশন দেখা প্রথম পছন্দ। A considerable number, 13.7% of 9 10 students like to chat with their friends, and thus it becomes the third popular choice in the chart. তো নবম দশম শ্রেণীর একটি উল্লেখযোগ্য অংশ, 13.7%, তাদের বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পছন্দ করে, ফলে এটি চার্টে তৃতীয় স্থান পেয়েছে। While this becomes one of the less important choices by the younger kids. যদিও ছোটদের পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর কাছে এটি কম গুরুত্বপূর্ণ একটি পছন্দ। Only 6.7% of the kids take it as their first priority. শুধুমাত্র 6.7% শিক্ষার্থী এটিকে তাদের প্রথম পছন্দ হিসেবে গ্রহণ করে। It's interesting that
both the groups like reading books. তো মজার ব্যাপার হলো উভয় দলই বই পড়তে পছন্দ করে। 12.9% of students of class 9-10 take it as their favorite pastime. তো নবম দশম শ্রেণীর 12.9% শিক্ষার্থী বই পড়াকে তাদের প্রিয় অবসর সময় হিসেবে কাজে লাগায় বা বেছে নিয়েছে। The number is 11.7% for classes 5 to 6 students. তো পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে এই সংখ্যা ছিল 11.7%. Besides gardening is voted 10.7% of students to be the fifth preference by the grown-up group. তো যেই নবম দশম শ্রেণীর যে গ্রুপটা ছিল তাদের হচ্ছে শিক্ষার্থীদের ভোট দিয়ে বাগান করাকে পঞ্চম হিসেবে বেছে নিয়েছে, যদিও though it is not that much liked by the younger group, যদিও ছোটদের ক্ষেত্রে এটি অতটা জনপ্রিয় ছিল না। Only 6.1% of the young kids are involved in it. শুধু 6.1% ছোট শিক্ষার্থী এতে যুক্ত ছিল। This is interesting that though the higher number of students in class 9-10 prefer attending social programs, 9.1% than student of class 5, 6, 7.8%. মজার বিষয় হলো নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে 9.1% সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করাকে পছন্দ করে, যা পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে 7.8%. Yet, as a choice, it is preferred by the later group. তবু এটি পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের কাছে প্রথম পছন্দ। It is the first choice for them, while to do the older group, it is the sixth. এটি ছোটদের পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে প্রথম পছন্দ হলেও বড়দের নবম দশমিক শ্রেণীর ক্ষেত্রে এটি ষষ্ঠ পছন্দ। Young kids have greater fascination for playing games on the computers. 20.9% like it as their first choice. তো ছোটদের মধ্যে কম্পিউটার গেম খেলার প্রতি বেশি আকর্ষণ রয়েছে। প্রায় 20.9% শিক্ষার্থী প্রথম পছন্দ হচ্ছে এই কম্পিউটারে গেম খেলা। The chart shows that as the kids grow up, চার্টে দেখা যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে they lose their passion for computer games. সাথে সাথে শিক্ষার্থীরা কম্পিউটার গেমের প্রতি আগ্রহ হারায়। According to the chart, the ratio declines to 8.2% from 20.9% when the kids are students of classes 9-10. চার্ট অনুযায়ী যখন শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীতে পৌঁছে তখন 20.9% থেকে 8.2%, আমরা প্রিভিয়াস লাইনে যেটা পড়েছিলাম যে কম্পিউটারের প্রতি যে নেশাটা, এটা হচ্ছে আস্তে আস্তে নেশা বা আগ্রহ যেই আছে ওইটা আস্তে আস্তে ধীরে কমে যায় নবম দশম শ্রেণীর ক্ষেত্রে। তো এটা হচ্ছে কমে যেয়ে প্রায় 8.2% চলে আসে। Finally, it can be said that the influence of television has impact on both the groups, but the more students grow up, the more they opt for fields and gym. অবশেষে বলা যায় টেলিভিশনের প্রভাব উভয় দলের উপরই রয়েছে, তবে শিক্ষার্থীদের বয়স যত বাড়ে তারা মাঠ বা জিমকেই তত বেশি পছন্দ করে। তো এই ক্ষেত্রে আমাদের বইয়ে কিছু কোশ্চেন ছিল, তো আমরা এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। হোয়াট আর দ্য জেন্ডার পলিসি অফ দ্য সার্ভেয়ার্স? তো এই জেন্ডার নিয়ে যেই নীতি ছিল ওইটা কি ছিল জরিপকারীর, সেটাই বলা হয়েছে, সেটাই জানতে চাওয়া হয়েছে। দ্য সার্ভেয়ার ফলোড জেন্ডার ইকুইটি ইন দেয়ার সার্ভে। জরিপকারীরা লিঙ্গ সমতা নীতিতে অনুসরণ করেছেন। দেয়ার আর ইকুয়াল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল স্টুডেন্টস ইন ইচ ক্লাস, 30 boys and 30 girls in class 9 and 30 boys and 30 girls in class 10. তো এটা আমরা হচ্ছে আমাদের শুরুতেই পড়েছিলাম যে একটা হচ্ছে জেন্ডার ইকুইটি এখানে মেনটেন করা হয়। তো সেই কথাটাই লিখে দিলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তো প্রতিটি শ্রেণীতে
সমান সংখ্যক ছেলে ও মেয়ে ছিল। নবম শ্রেণীতে 30 জন ছেলে ও 30 জন মেয়ে এবং দশম শ্রেণীতেও 30 জন ছেলে এবং 30 জন মেয়ে ছিল। হোয়াট আর দ্য সার্ভে ফাইন্ডিং রিগার্ডিং ওয়াচিং টেলিভিশন? তো টেলিভিশন নিয়ে যেই সার্ভে করা হয়েছিল ওইটায় কি কি বেরিয়ে এসেছে? ওয়াচিং টেলিভিশন ইজ দ্য সেকেন্ড মোস্ট পপুলার পাস টাইম, 17.2% among class 9 10 students, but for class 5 6 students it is the most popular pastime with 31.2% choosing it. টেলিভিশন দেখা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় অবসর বিনোদন, কিন্তু পঞ্চম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে এটি সবচেয়ে জনপ্রিয়, যাদের মধ্যে 31.2% এটি পছন্দ করে। Which age group is more interesting in socializing with others? তো কোন গ্রুপটা সবচেয়ে সামাজিক যোগাযোগের প্রতি আগ্রহী ছিল? তো এটা আমরা আমাদের আমাদের লেসনেই পাই যে ক্লাস নবম এবং দশম শ্রেণীর স্টুডেন্টরা খুবই সামাজিক মাধ্যমে আগ্রহী বেশি পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর তুলনায়। তো class 9-10 students are more interested in socializing as 13.7% of them like chatting with friends. In comparison, only 6.7% of class 5 and 6 students prefer it. নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা অন্যদের সঙ্গে সামাজিক যোগাযোগ বেশি আগ্রহী, কারণ তাদের 13.7% বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পছন্দ করে। অন্যদিকে according to the chart, how do the kids change their pastime when they are grown up? তো এই যেই চার্টটা ছিল এই চার্ট অনুসারে যে বাচ্চাগুলা ধীরে ধীরে তাদের যখন বড় হয় তখন তাদের কি পরিবর্তন আসে পাস টাইমের ক্ষেত্রে? হোয়াট চেঞ্জেস ডাজ দ্য চার্ট ফর 9-10 রিফ্লেক্ট? তো যেই চার্টের নবম এবং দশম নাম্বারটা কি ছিল এবং এটা কি প্রতিফলিত করে? According to the chart, as students grown up, their pastime change. তো আমরা দেখেছি যে যখন স্টুডেন্টরা বড় হয় তখন তারা সামাজিক যোগাযোগে অনেক ইনভলভ হয়। তো এক্ষেত্রে কি তাদের যখন ধীরে ধীরে বড় হইতে থাকে তাদের পাস টাইমও চেঞ্জ হয় এবং বিভিন্ন ধরনের চেঞ্জ আসে তাদের অবসর সময় কাটানোর ক্ষেত্রে। দে বিকাম লেস ইন্টারেস্টেড ইন কম্পিউটার গেমস। তারা খুব কম ইন্টারেস্টেড থাকে এই কম্পিউটার গেমে অ্যান্ড মোর ইন্টারেস্টেড ইন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। তো এবং যেই শারীরিক যেই কাজগুলো আছে এগুলা করতে বেশি পছন্দ করে, লাইক স্পোর্টস, জিম অ্যান্ড সোশ্যালাইজিং, যেমন খেলাধুলা, জিম এবং সামাজিক কর্মকাণ্ডের দিকে বেশি ঝুঁকে পড়ে। For example, only 8.2% of class 9-10 students play computer games compared to 20.9% in class 5 to 6. যেমন নবম দশম শ্রেণীর মাত্র 8.2% শিক্ষার্থী কম্পিউটার গেম খেলে, যেখানে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর ক্ষেত্রে তা 20.9%। Also, gardening and attending social program become more common in older students. তাছাড়া বড়দের মধ্যে বাগান করা ও সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ার প্রবণতাও বেশি দেখা যায়। তো আজকে এই পর্যন্তই।